শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি বাসি কাজগুলো দেখাইনি। তো সবার প্রথমে তো আমি বাসি কাজগুলো করার পর চান টান করে চলে এলাম ঘরে। আর আসার পরে এখানে আমি চাটা বসিয়েছি, কারণ আজ বাসি কাজগুলো আমি ভিডিওটা শ্যুট করিনি। তো চান টান করার পর আমি ভিডিওটা বানাচ্ছি। তো এখানে দেখো আমি আলুগুলো এখন কাটছি, কারণ নাস্তা বানাতে হবে। তো তো তাই জন্য আলুগুলো কেটে নিচ্ছি। আলু ভাজা আর রুটি বানিয়ে দেবো, কারণ তোমার দাদাভাই ডিউটি গেছে আর এখন আসার টাইম হয়ে গেছে। আর যারা ডিউটি যায় তো তাদেরকে তো সকাল সকাল নাস্তাটা দিতেই হবে। তো যাই হোক, তাই জন্য এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। আর আজকের সকাল থেকেই না এতটা গরম লাগেনি, কারণ হালকা হালকা মেঘলা মেঘলা করছে। তারপর তোমার রোদটা কখনো দিচ্ছে কখনো দিচ্ছে না। তো আজকের দিনটা কিন্তু ভালোই লাগছিল। আর এখানে আমার জল টল নেওয়া হয়ে গেছে। তো এখানে দেখো এক সাইডে আমি আলুটা ভাজছি আর এক সাইডে আমি আটাটা মাখছি, কারণ যতক্ষণ আলুটা ভাজা হবে ততক্ষণ আমার আটাটাও মাখা হয়ে যাবে। তাই জন্য আলুটাও ভাজছি আর আটাটাও মাখছি। আর ওইখানে দেখছো হাঁড়িটাতে জল আছে, তো ওই জলটা গরম হয়ে গেছে। ওই হাঁড়িটাতে আমি ভাতটা এখন বসাবো নাস্তাগুলো বানাবার পর। তো যাই হোক, এখন আমি আটাটা ভালো করে মেখে নিই। আর আজকে সকাল ভোরেই উঠেছি। তো ভোর থেকে ভিডিওটা শ্যুট করে নিই, কারণটা হচ্ছে যে অনেক কাজ ছিল। আমি কোন কাজটা আগে করলে আমার তাড়াতাড়ি হবে। তো তো তাই জন্যে আমি ভিডিওটা শ্যুট করার সময়টা পাইনি। তো যাই হোক, এখন আমি চান টান করার পরে ভিডিওটা বানাচ্ছি। তো এখানে দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে, আর এখন আমি লিচিগুলো কেটে রেখে নিচ্ছি। আর উনানটাতে মনে হচ্ছে যে আগুন নেই, কিন্তু অনেক আগুন আছে। এরতে আমার রুটিটা বানানো হয়ে যাবে আর ভাতটা হয়ে যাবে, তারপর উনানটাতে কইলে দেবো। তো যাই হোক, এখন উনানের আগুনে রুটিটাই প্রথম বানাবো, তারপর ভাতটা বসাবো। আর নাস্তা বানাতে বানাতে দুপুরের খাবারটা কিন্তু দেরি হয়ে যায়, কিন্তু যারা কাজে যাবে তাদের জন্য তো নাস্তাটা রেডি করতেই হবে। তো আর আজকে অতটা গরম লাগেনি, তো আমার রান্না করতে অতটা অসুবিধা হবে না। রান্নাটা আমি করে নেবো ঠিক আস্তে আস্তে। তো এখানে দেখো আমার নাস্তাটা বানা হয়ে গেছে, আর নাস্তাটা বানাবার পরেই আমি তোমার দাদাভাইকে খেতে দিলাম। তারপর ছেলেগুলো সবারই খাওয়া হয়ে গেছে। আর এই যে একটু থালা বাসনগুলো দেখছো, তো একটু থালা বাসনগুলো যে নাস্তা খেলো ওইটারই থালা বাসনগুলো ধুচ্ছি এখন। তো এগুলো ধোয়ার পর বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব, কারণ নাস্তা সবারই হয়ে গেছে। আর রান্নাটা আজ একটু দেরিতে হলেও কিছু কিছু করার নেই, দেরিতে হলেও পরও কোনো ক্ষতি নেই। তো যাই হোক, এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। আর নাস্তা করার পর সঙ্গে সঙ্গে যদি থালা বাসনগুলো ধুয়ে নিই না, তাহলে দুপুরে অতটা থালা বাসন হয় না। আর যদি রেখে দিই তাহলে অনেক থালা বাসন হয় যে তখন ধুতে ইচ্ছে করে না।
এত থালা বাসন হয়ে যায়। তো যেমনি যেমনি মানে আমাদের খাওয়া দাওয়া হয় সেরকম সেরকম আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে রেখে নিই। যেমন এখন হলো নাস্তা, মানে নাস্তা খেয়েছি সবাই, তো এইসব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে দুপুরে যে খাবার খাবে তো এই থালা বাসনগুলো ধুয়ে নেব। মানে সঙ্গে সঙ্গে ধুলে অনেকটাই মানে সহজ হয় কাজটা, আর অতটা থালা বাসন হয় না একটা একটা করে ধুলে পড়ে। আর একবারে ধুলে কিন্তু অনেক থালা বাসন হয়ে যায়। তাও তো অনেকটাই মানে আমার থালা বাসন হয়ে গেছে, তো কিছু করার নেই, এখনই মানে ধুয়ে নিলাম। আর আজকে রোদটা বলছিলাম যে একবার রোদটা দিচ্ছে একবার দিচ্ছে না, তো এখানে দেখো এখন মানে রোদ দিচ্ছে, কিছুক্ষণ পর আবার ছাইরা করে দেবে। এরকমই মানে আজকের দিনটা শুরু হয়েছে। তো যাই হোক, অনেকটাই কিন্তু ভালো লাগছে, কারণ আজকে অতটা গরম লাগেনি। আজকে মানে কাজগুলো করতে অনেকটাই ভালো লাগছে। আর রান্না বান্না তো করে নেব। তো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। আর আমার ভিডিও যে যেখান থেকে তোমরা দেখছো, ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো এখান থেকে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন আমি এখানটাতে ভালোভাবে জলটা ঢেলে দেবো। কারণ এই সাইডেই মানে চান করার পর না সবাই এখানে মানে পুজো পাঠ করে, তো এই সাইড থেকে জলটা মানে তুলে। তো এখানে দেখো থালা বাসনগুলো আমি ঘরে নিয়ে এলাম। তারপর আসার পর আমি ভাতটা দেখছি, তো ভাতটা এখনও হয়নি, তো জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আর আজকে তরকারি বানাবো পটল, আর একটা তরকারি আছে তোমার সেটা দেখাবো। তো এখানে আমি থালা বাসনগুলো এখন গুছিয়ে নেব। যে থালা বাসনগুলো ধুলাম সেই থালা বাসনগুলোই এখন আমি গুছিয়ে নিয়েছি। আর এখন আমার ভাতটা হয়নি, তাই জন্যই উনানের ওপরেই মানে চাপা আছে। আর পরপর কাজগুলো করলে কিন্তু অনেকটাই মানে করতে অনেক ভালো লাগে, আর কাজটা অতটা মনে হয় না যে অনেক কাজ আছে বলে। তো আজকে দেখো আর একটা তরকারি রান্না করব। এটা হচ্ছে কাঁঠাল। কাঁঠালটা আমি মানে কেটে রেখে নিয়েছি, চিকের ওপর রেখেছি, কারণ ওর ভিতর থেকে যে সাদা সাদা মানে লাঠাগুলো বেরোচ্ছে না, তো ওইটার জন্যই। আর এখানে উনানে আমি কয়লা দিয়ে দিয়েছি, কারণ উনানের তাওটা কমে গেছিলো তাই জন্যে। তো যতক্ষণ উনানের তাওটা মানে উনানটা ধরবে ততক্ষণ এদের আমার কাঁঠালটা বানানো হয়ে যাবে। আর একবার আপনাদের কাছে অনুরোধ করছি, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর এডিট আমি কেমন করছি আমি নিজে বুঝতে পারছি না, তো ভালো লাগুক বা খারাপ লাগুক আপনারা কমেন্টে নিশ্চয়ই আমাকে বলবে। এখানে দেখো যত নয় মানে কাঁঠালের যে কোষটা থাকে অতটা বেরোয়নি, অতটা মানে ওর মানে ওর মানে খোসাটা আছে, তারপরে সাদা সাদা থাকে না, তো সেগুলো আমরা শাক বলি।